হেই পিপল, আজকে উঠে গেছি একদম ভোর 5টায়, কারণ আজকে অনেক দিন বাদে যাব একটু গঙ্গা স্নান। অলমোস্ট রেডি হয়ে নিয়ে চুলের লেন্থে এবং স্কাল্পে একটু তেল ম্যাসাজ করে নিচ্ছিলাম। আমি সাধারণত আমার চুলের জন্য কোনো রকম এসেনশিয়াল অয়েল ইউজ করি না। আমার ব্যবহারের নারকোল তেল শেষ হয়ে গেছিল, তাই অগত্যা যা পেয়েছি তাই ইউজ করেছি। সকাল সকাল টোটো একদম অন টাইম এসে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি মুকুন্দপুর ঘাটের উদ্দেশ্যে। আজকে আমার সঙ্গে রয়েছে মা, আমার মাসি এবং আমার মাস্তুতো দিদি, আর রয়েছে বাবা। এখানকার মন্দির সংলগ্ন যে বাঁধানো ঘাটটা, আমরা সেখানেই প্রতিবার স্নান করি। এত সকাল সকাল এসেও দেখি প্রচুর মানুষের ভিড়। সবার আগে আমার বাবা জলে নেমেছিলেন, কারণ আমাদের গঙ্গার জল নেওয়ার ছিল ঘরের জন্য। সেগুলো কালেক্ট করে নেওয়ার পর তারপর আমি আগে নামছিলাম। এত ভিড় ছিল ঘাটে যে ওখানে নেবেই সামনে পা রাখার যে জায়গাগুলো, সেখানে দাঁড়িয়ে স্নান করার মতো আমি স্পেস পাচ্ছিলাম না। আবার বেশি ভেতরের দিকে গেলে অনেকখানি ডিপ হয়ে যাচ্ছিল। একটু ফাঁকা পেয়েই বড়মার নাম নিয়ে দিয়ে দিয়েছিলাম ডুব। আমি যেহেতু সাঁতার কাটতে পারি না, তাই বাবা ভরসা করে আমাকে ছেড়ে কোথাও নড়তেও পারছিল না। তো মোটামুটি ডুব দেওয়ার পরে উঠে এসেছিলাম, কিন্তু জলের টেম্পারেচারটা এত সুদিং ছিল যে আমার ছেড়ে আসতে ইচ্ছা করছিল না, তাই আরও কিছুক্ষণ পা ডুবিয়ে বসেছিলাম। ততক্ষণে আমার মা এগিয়ে গেছিলো জলে। পরপর সবার স্নান হয়ে গেলে ওই চত্বর সংলগ্ন যে চেঞ্জিং রুম, সেখানে সবাই চেঞ্জ করতে গেছিলো, কিন্তু আমি আর চেঞ্জ করিনি। এভাবে ভিজে জামা পরেই চা বিস্কুট খেয়ে আর এই ছোট্ট চার পেয়ে বন্ধুদের কিছু বিস্কুট শেয়ার করে চলে এসেছিলাম বাড়ি, একদম ভেজা জামাতে। সকাল 7টার মধ্যে আমাদের সব মিটে গেছিল, আর যা রোদ ছিল তাতে কিছুক্ষণের মধ্যেই জামা গায়ে শুকিয়ে গেছিল। ব্যাস এটুকুই।